চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেইনার জট রেকর্ড ছাড়িয়েছে। গত কিছুদিন ধরে শুল্কায়ন ও ডেলিভারি বারবার বিঘ্নিত হওয়ায় এমন বেহাল অবস্থা। সঞ্জীবদের ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগ পরিচালিত হয় এই বন্দর দিয়ে। কিন্তু দেশে আন্দোলন, কারফিউ, সহিংসতা ও ইন্টারনেট বন্ধের কারণে গত কয়েক সপ্তাহ ধরে এই বন্দরের কাজ চরমভাবে বিঘ্নিত হয়। এতে গতকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে ২০ ফুট এককের প্রায় ৪৪,০০০ কন্টেইনারের জট, যা স্মরণকালের সর্বোচ্চ। কর্তৃপক্ষ জানায় ২৪ ঘন্টা বন্দর খোলা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। গতকালও ডেলিভারি গেছে এবং আজকেও আমাদের প্রচুর অ্যাসাইনমেন্ট আছে। তো আশা করছি আমরা এইরকম কয়েকদিন চলতে থাকলে আমরা আবার পূর্বাবস্থায় ফিরে আসবো ইনশাল্লাহ। এই জটের অন্যতম কারণ পণ্যের শুল্কায়নে বারবার বিঘ্ন ঘটা। মূলত ইন্টারনেট বন্ধের সময় শুল্কায়ন বন্ধে পণ্য খালাস প্রায় বন্ধ ছিল। আর এখন ইন্টারনেট থাকলেও গতি কম হওয়ায় কিছুটা ধীর শুল্কায়ন। এর সাথে সরকার পতনে শঙ্কায় মঙ্গলবার দুপুরে হঠাৎ কাজ বন্ধ করে চলে যায় কাস্টমসের সব কর্মকর্তা কর্মচারী। এতে ব্যবসায়ীদের মাঝে আবার দেখা দেয় আতঙ্ক। তবে সেনা সদস্যদের আশ্বাসে এখন কাজ চলছে। কাস্টমস কর্মকর্তারা জানায় শুল্কায়নের গতি বাড়িয়ে ক্ষতি সামাল দেওয়া হবে। আজকে আমরা স্বাভাবিক আমাদের অফিসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত আছে এবং স্টেক হোল্ডাররা আসছেন। আজকে স্বাভাবিক কাজ হচ্ছে, কোনো ধরনের সমস্যা বা আমরা কোনো বোধ করছি না। যেমন নিরাপত্তার যে ইস্যুটা ছিল, আমরা এই বিষয়ে আমাদের এখানে বন্দরের সাথে কোঅর্ডিনেট করে আমরা কথা বলেছি, অসুবিধা হচ্ছে না আমাদের কাছে। সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন বলছে, পণ্য পরিবহনে নিরাপত্তাহীনতার ভয় ও এই কারণে পরিবহন সংকটে বন্দর থেকে পণ্য ডেলিভারি কম হওয়ার আরেক কারণ। বাংলাদেশে যে ট্রান্সপোর্ট এখান থেকে ইম্পোর্ট নিয়ে যায়, ঢাকার থেকে এক্সপোর্ট নিয়ে আসে, একই গাড়ি কিন্তু। তো যখনই ওখান থেকে এক্সপোর্ট আসতে পারবে না, তাহলে চট্টগ্রাম বন্দরে গাড়ি শর্ট হবে। যখনই এখান থেকে যেতে পারবে না, ঢাকায় এক্সপোর্টের গাড়ির ভাড়া হয়ে যাবে দ্বিগুণ, আমরা রপ্তানিকারও ক্ষতিগ্রস্ত হবে। এই হচ্ছে আমাদের দেশের সিনারিও। সব মিলিয়ে আমরা প্রত্যাশা করছি যে এন্ড অফ দিস উইক আমরা স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারবো ইনশাল্লাহ। এমন বাস্তবতায় কাস্টমস কর্মকর্তাদের আশ্বস্ত ও তাদের সহায়তা চায় বিজিএমইএ। তারা জানায়, দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে লাভ ক্ষতির হিসেবের চেয়ে বন্দর, কাস্টমস সহ সব সচল রাখার দিকে জোর দেওয়া হচ্ছে। কাস্টম কমিশনার মহোদয়ের কাছে আমরা বলেছি, ওনারও যদি এখানে কোনো সাহায্য সহযোগিতা করার থাকে ওনার সাথে থাকবে, এবং উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী সপ্তাহে উনি সহ আমরা সবাই মিলে বন্দরে যাব, বন্দর পরীক্ষা করে দেখব কোন জায়গায় আমাদেরকে ওনারা হেল্প করতে পারে। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ও বহির্নোঙরে বর্তমানে অবস্থান করছে ৭৫টির বেশি জাহাজ। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।